আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে আজ আর কোনো কাজ বাজ করলাম না, সোজা বাহিরে চলে আসলাম। আর বাহিরের আকাশটা আজকে অনেক সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তারপরে চলে আসলাম আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে, কিছু সবজি গাছ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর প্রথমে কিন্তু বাড়ির ভিতর ঢুকে কিন্তু বেগুনের গাছ দেখতে পেলাম, আর বেগুন ধরে আছে, তা তো দেখতেই পেলে আপু ভাইয়েরা। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও তোমাদের কিছু দেখাবো। আর মাশাল্লাহ বাড়ির ভিতর ঢুকে এই যে বেগুন গাছে যে বেগুনগুলো ধরছে দেখতে কিন্তু মাশাল্লাহ। আর ওনাদের কিন্তু বেশি সবজি কিনে আনতে হয় না বাজার থেকে। আর এই বেগুন গাছগুলো কিন্তু অনেক দিন ধরেই লাগাইছে। আর এই যে যে দেখা যাইতেছে ওইগুলো কিন্তু বেগুন গাছ। আর এই সবজির বাগানটা কিন্তু তোমাদের সাথে অনেক আগে শেয়ার করা হয়েছে। আর চন্দ্রমল্লিকার গাছে কিন্তু তখন ছিল কলি, আর এখন কিন্তু ফুল ফুটছে। আর ফুলগুলো কিন্তু মাশাল্লাহ ভালো লাগতেছে। আর পাশে আরও চন্দ্রমল্লিকার গাছ আছে, ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব, তখন দেখতে পাবে। আর এই চন্দ্রমল্লিকার গাছ কিন্তু গতবার আমাদের বাড়িতেও ছিল, একটা বট গাছের মতো হয়েছিল প্রায়। আর এত ডালপালা আর এত ফুল ফুটছিল, তখন কিন্তু পাড়ার মানুষ এসে কিন্তু অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে। আর এই বছর আমাদের বাড়ি চন্দ্রমল্লিকার গাছ তেমন নয়। আর দেখো কতগুলো বেগুন ধরে আছে এইখানেও। আর বাড়িতে যদি এরকম ফ্রেশ সবজি থাকে তাহলে তো কোনো আর চিন্তাই নাই, আর খাওয়াও যায়, বাজার থেকে কিনে আনতে হয় না। আর দেখো এইখানেও কতগুলো বেগুন ধরে আছে, মাশাল্লাহ দেখতেও কিন্তু ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে আছে কিন্তু কলমি শাক। আর আমাদের বাড়ি থেকে কিছু ধনিয়ার বীজ দিছিলাম, সেই ধনিয়ার বীজ কিন্তু এখানে সিড দিছে, ধনিয়া গাছও হয়েছে এখানে। আর তারপরে কিন্তু বাড়িতে চলে আসছিলাম। আর তারপরে নদীর পাশে যখন আসলাম তখন দেখি যে চায়না জাল উঠাইতেছে। বাড়ি আসতে আসতে মোবাইল নিতে নিতে আর কি ওনার চায়না জাল উঠানো শেষ, আর উনি চলে যাইতেছে, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর এখন আবার বাড়ি এসে মুরগিগুলো ছেড়ে দিলাম। আর এখন শীতের দিন মুরগিগুলো আমি একটু দেরি করে ছাড়ি, তা তো তোমাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করছি আর করি। তারপর আমার একটা মুরগি কিন্তু ঠান্ডা লাগছে, একটু খক খক করে, মানে কাশি হয়। আর মুরগিগুলো আমি এত চেপে রাখি, এত যত্ন করে রাখি, তারপরে দেরি করে ছাড়ি। তারপর একটা মুরগির কিন্তু আর কি বাচ্চা মুরগির নয়াল, মানে আর কি ডিম দিবে। মানে ওই যে ড্রামের পাশে যে মুরগিটা, ওই বাচ্চা মুরগিটা, ওই মুরগিটা যে সিঁড়িতে উঠলো ওইটারই কিন্তু ঠান্ডা লাগছে। নদীর পাশে নাকি উঠানের ভিতরে? আর রাজাহাঁস দুইটা আমার এত ব্যস্ত হয়ে গেছে, এখন বাড়িতে থাকবে না, মানে আর কি নদীতে যাবে, তাই আর কি একবার এই গেটে আসে, একবার ওই গেটে যায়, একবার আমার ঘরের সিঁড়ির ওইখানে যায়। মানে কোনো পাশ দিয়ে খোলা পাইতেছে না, তাই কোনো যাইতেও পারতেছে না। আর এখন ডিম দিবে, তাই বাড়িতে থাকতে চায় না, নদীতেই থাকতে চায়। এই কলাই খাবি না কিন্তু। আর আজ কিন্তু রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই এখানে একটু ছোট মাছের চচ্চড়ি করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছোট মাছের চচ্চড়িটা কিন্তু আমার অনেক সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, আর দেখতেও সুন্দর লাগতেছে। আর দুপুরে কিন্তু রান্না বান্না করার পর গোসল করে নামাজ কালাম পড়ে আর সোজা কিন্তু এখন খাইতে চলে আসছি, কারণ অনেক ক্ষুধা লেগে গেছে এখন। আর আজকে রান্না বাড়ার ভিতরে তো আমি ভাত আর ছোট মাছের চচ্চড়ি করছি, আর চচ্চড়ি তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর মা অসুস্থ যখন ছিল তখন মার জন্য বাইম মাছ রান্না করছিলাম, মা খাইতে চাইছিল, তাই তখন খাইতে পারে নাই, তাই বক্সে করে ফ্রিজে রাখছিলাম। তাই আজকে বাইর করে সেইটা গরম করে মাকে দিলাম, মা খাইলো, আজকে খাইতে পারছে, এখন সুস্থ হয়ে গেছে। তাই ওইখান থেকে মা আর কি তরকারি রাখছিল, আমি আর আমার বোন সেই তরকারি খাইলাম। আর যাই হোক, তোমাদের তো একটা কথাই বলা হয় নাই, যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মা অসুস্থ হওয়ার আগে কিন্তু আমি ভিডিও ছাড়লে তাও 100, 150 আর কি 200, 350 মানুষও দেখতো। আর এখন কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে কিন্তু ভিডিও দিতে পারি না, এখন কিন্তু আর ভিডিও তেমন কেউ দেখে না, চ্যানেলটা আমার ডাউন হয়ে যাইতেছে। আর তোমাদেরকে রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো দেখবা আর আমার পাশে থাকবা। ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো এখানেই শেষ করে দিলাম, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।